নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এলাচি চিকেন। এর যে তার জন্য আমি এখানে আমার 1200 চিকেন আছে। আর এলাচি চিকেন করার জন্য আমার লাগবে চিনি, লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়ন হিসাবে লাগবে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে আছে কয়েকটা গোটা এলাচ, এগুলোকে আমি বেটে পেস্ট করে নেব। আছে এখানে 1 চামচ চাল মগজ, 1 চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম, এটাকেও আমি বেটে পেস্ট করে নেব। 1 বাটি পেঁয়াজ কুচি, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। আচ্ছা, আদা বাটা, 100 গ্রাম মতো দই আমি পেস্ট করে রেখেছি। আর দুটো বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ম্যারিনেট করার জন্য আমার এখানে ভিনিগার লাগবে। তো মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমার 1 চামচ ভিনিগার দিয়েছি আমি, 1 চামচ লবণ, সামান্য ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, কিছুটা দই যেটা আমি ফাটিয়ে রেখেছিলাম। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এলাচি চিকেন করার জন্য প্রথমে আমি আলুগুলোকে ভাজা করে নেব। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। ভাজার সময় 1/2 চামচ মতো লবণ দিয়ে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। আর এই তেলেই আমি ফোড়ন দিয়ে নেব। তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজগুলো দিয়ে দেবো, কোচানো পেঁয়াজ। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর পুরো রান্নাটাই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। দিয়ে দেবো আদা বাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো আদা পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ, সামান্য ধনের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, একটু চিনি, সামান্য গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ। এবার ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। আর এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসটা দিয়ে আমি কষিয়ে নেওয়ার পর বেশ 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর দেখো, এবার ঢাকনাটা তো আমি তুলে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেব কাজু বাদাম, চাল মগজ আর পোস্ত দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা। আর এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এবারে আমি জল দিয়ে দেব। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো এলাচি চিকেনটা, সেজন্য আমি একটু জল বেশি দিয়েছি। আর এবারেও কিন্তু বেশ কিছুক্ষণ আবার ঢেকে রাখতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছি, এবার আমি ঢাকনাটা তুলবো। আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছিলাম একবার ঢাকনাটা তুলে। আর এবার আমি দিয়ে দেবো এলাচ বাটা। পুরো রান্নাটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে, এই জন্য একটু লঙ্কাটা বেশি করে দিতে হবে। এলাচি চিকেনটা একটু ঝালঝাল হলেই কিন্তু ভালো লাগে বেশি। তো আমার রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এলাচি চিকেন কমপ্লিট। চিকেনটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আর এলাচের একটা সেন্ট তো থাকেই। অবশ্য তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো।